বাড়িতে লোকজন বেশি কিন্তু কাঁচা মাংস অল্প, তাহলে টেনশন না করে আমার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। খেতেও যেমন মজা, বানাতেও খুব সহজ। নমস্কার বন্ধুরা, কুক উইথ রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ কলি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আর একটা সেদ্ধ করা মিডিয়াম সাইজের আলু। প্রথমে আমি একটা জায়গার মধ্যে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি মাংসকে আগে থেকে আদা রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম, তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিয়েছি, ধনেপাতা কোচানো দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কলিগুলোও দিয়ে দিয়েছি। এরপর আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরে ধনে গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নেব। ভালোভাবে আমি মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে ছোট ছোট আকার দেব। তার জন্য আমি প্রথমে হাতে তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগালে কি হয়, হাতের মধ্যে এগুলো জড়িয়ে যায় না। এইভাবে আমি এক এক করে সব বানিয়ে নেব। প্রায় বানানো হয়ে এসেছে। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে রেখেছি, আর কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এরপর এক এক করে ব্রেড ক্রাম্বে দিয়ে তারপর ডিমের মধ্যে দেব। ডিম থেকে তুলে আবার ব্রেড ক্রাম্বে দিয়ে এইভাবে এক এক করে প্লেটে রেখে দেব। এইভাবে আমি সবগুলো একই পদ্ধতিতেই করে প্লেটে রাখবো। সবগুলো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি একটা কড়াইতে তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর এক এক করে আমি সব ভেজে নেব হালকা ফ্লেমে রেখে। আপনাদের মধ্যে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই বেশিরভাগ বানিয়ে থাকি, তাই আপনাদের বুঝতেও অসুবিধা হবে না। আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আরেক পিঠে উল্টে দিচ্ছি। আমি লাল লাল করে এইটাকে ভালোভাবে ভেজে নেব। এটা হালকা ফ্লেমে রেখে ভাজলে এর ভেতরের মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়, যার জন্যই আমি এখানে লো ফ্লেমে ভাজতে বলেছি। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে নিয়েছি। এইভাবে খুব কম সময়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।